আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই কাজটি কখনো আপনি গোসলখানায় গিয়ে, ওয়াশরুমে গিয়ে করবেন না। কখনো আপনি গোসলখানায় গিয়ে এই ৫টি কাজ করবেন না। যদি এই ৫টি কাজ করেন আপনি গরীব হয়ে যাবেন। আপনি জানলে অবাক হবেন যে হামেশা আমরা এই কাজটা করে থাকি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আলোচনা করব গোসলখানায় গিয়ে এই ৫টি কাজ আপনি ভুলও কখনো করবেন না। যদি করেন তাহলে আপনার সংসারে অভাব লেগেই থাকবে। আপনার স্বামীর কামাইয়ের ভিতরে অভাব শুধু পিস্টান থাকবেই থাকবে। কারি কারি টাকা উপার্জন করে তারপরও কোথায় যেন চলে যায় সেই হিসাব পাবে না। অর্থাৎ অভাব লেগেই থাকবে সংসারে। যদি পুরুষ করে অবশ্যই অভাব লেগে থাকবে। পুরুষ করলে তার ঘরের ভিতরে দেখা গেছে মহিলা রান্না বান্না করলে এগুলা স্বাদ চলে যাবে। যাই হোক, বিস্তারিত আলোচনা করব এবং বিস্তারিত আলোচনা করার জন্য মনোযোগ সহকারে শুনতে হবে। নাম্বার ১ বলার আগে বলে দিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে বা ইসলাম শিখার জন্য, ইসলামী জ্ঞান অর্জন করার জন্য। নাম্বার ১, আমরা গোসলখানায় গিয়ে কখনো কথা বলবো না। ১ নাম্বার, যেটা আমরা হরহামেশা করে থাকি। ২-৩ জন আমরা গোসলখানা অনেক সময় ২-৩ জন যাই। যাওয়ার পরে সেখানে কথাবার্তা বলি, গল্প নিয়ে বসি। হ্যাঁ, ঠিক আছে? গোসল করতে করতে ফোনে কথা বলে, ফোন রেখে সামনে অথবা তাকে ফোন রেখে তারপরে কথা বলতে আছে। এক হলো তো আখেরাতে, অর্থাৎ ইসলামী কথা বলা জায়েজই নেই। ১ নম্বর হলো ওয়াশরুমে গিয়ে বা গোসলখানায় গিয়ে ইসলামী ধরনের কোনো কথা বলা জায়েজই নেই। বাথরুমে গিয়ে আপনি সেখানে গিয়ে কথা বলতে আছেন, এগুলা করবেন না। এটা সম্পূর্ণ নিষেধ যে গোসলখানায় গিয়ে কথা বলা যাবে না, সম্পূর্ণ নিষেধ, কথা বলা যাবে না। নাম্বার ২, গোসলখানায় পেশাব করা যাবে না। কি বলেছি? এটা তো আমরা করে থাকি, তাই না? আমরা হরহামেশা প্রত্যেকেই, আমি মনে করি মনে হয় মেজরিটি পার্সেন্ট মানুষ এই কাজটা করে থাকে। আজ থেকে এগুলা করবেন না আর। আমরা গোসলখানায় গিয়ে পেশাব করি। এখন ওই কিছুদিন আগে আমাকে একজন প্রশ্ন করলো যে হুজুর, গোসলখানায় গিয়ে পেশাব না করলে তুই কই করবো? উঠানে করব? ওরে বাবা, উঠানে করবেন কেন আপনি? গোসলখানা আপনি বাথরুমের সাথে অ্যাডজাস্ট, এটা তো করা যাবে না। করলেই মাঝখান দিয়ে পার্টিশন দিতে হবে। এবারকার মাসালা শোনেন। কোন সময় গোসলখানার সাথে টয়লেটের সাথে গোসলখানা করার সময় কোন আলেমকে জিজ্ঞাসা করছেন? করেন নাই। ওই নিজের মন মতন একটা ডিজাইন দেখছেন, কেউ একজন করছে, নিজে করে ফেলছে। সিস্টেম হলো, মাসালা হলো, গোসলখানা আপনি যখন বাথরুমের সাথে গোসলখানা দিবেন তখন মাঝখান দিয়ে পার্টিশন আপনাকে দিতে হবে। সেটা, অথবা পার্টিশন যদি না দেন একটা বেড়া দিয়ে দিবেন, বেড়া না হইলে একটা পর্দা দিয়ে দিবেন। অর্থাৎ তার থেকে আলাদা আপনাকে করতেই হবে এটাকে। মাথায় গেছে? গোসলখানা এবং বাথরুম দুইটা একসাথে করা যাবে না। যদি একসাথে হয় মাঝখান দিয়ে কালো কাপড় দিয়ে দিবেন। যদি হয় কালো কাপড় তো দিতে পারবেন, এটা ইজিলি। এখন আমরা পার্টিশন ইট দিয়ে ওয়াল করা যাবে না, অথবা অন্যান্য টিন দিয়ে বেড়া দেওয়া যাবে না, কিন্তু কালো কাপড় আপনি দিয়ে দিবেন। কালো কাপড় দিলে তখন এটা আলাদা হয়ে যাবে। কেন বলি? আর আমরা যখন গোসল করি তখন আমাদের অনেক সময় যেই সমস্ত সতর গুলা অনেক সময় গুলা খোলা থাকে, এটা স্বাভাবিক, এটা হয়। সতর গুলা খোলা থাকে, কিন্তু এই সতর যখন খোলা থাকে তখন জিন শয়তান, এবং সেখানে জিন শয়তান রয়েছে। আর টয়লেট যে বাথরুম যেটা রয়েছে, এই বাথরুম বা টয়লেট যেটি বলেন, এটাতে বেশিরভাগ জিনরা বসবাস করে, এবং জিনরা, খারাপ জিনরা তখন এই বাথরুমে যায় বসবাস করে এবং বাথরুমে থাকে। এটা সবসময় বাথরুমে থাকে। আপনি যখন দোয়া না পড়ে যখন টয়লেটে ঢোকেন বা বাথরুমে ওয়াশরুমে ঢোকেন, তখন তারা আপনাকে আক্রমণ করতে পারে। আজকে অনেক জায়গা থেকে ফোন আসতেছে যে অমুককে জিনে ধরছে, তমুককে জিনে ধরছে। এত জিনে আসে কই থেকে ভাই? জিন তো আসবেই, কারণ আপনি জিনের জায়গাগুলা দখল করে দিয়েছেন।
জঙ্গল কেটে নিতেছেন এবং বিভিন্ন জায়গায় বাড়ি ঘর দুয়ার হইতেছে, গণবসতি মানুষ হইতেছে, জিন যাইবে কোথায়? এজন্য এই টয়লেটের ভিতরে খারাপ জিন বসবাস করে, অবশ্যই দোয়া পড়ে যাইবেন সেখানে। দ্বিতীয় কথা হলো এটা থেকে পার্টিশন দিয়ে নিতে হবে। তাহলে 2 নম্বর হলো গোসলখানায় পেশাব করা যাবে না। 3 নম্বর হলো উলঙ্গ হয়ে গোসল করা যাবে না। নাম্বার 3, উলঙ্গ হয়ে গোসল করা যাবে না। আমরা অনেকেই মনে করি যে ঠিক আছে, মাসালা হলো আপনি উলঙ্গ হয়ে গোসল করেন, ঠিক আছে, আপনার সাথে তো 2 জন ফেরেশতা আছে, তাই না? আপনার সাথে 2 জন ফেরেশতা আছে, অত্যন্ত এদের কথা ভেবে আপনি উলঙ্গ হয়ে গোসল করিয়েন না আল্লাহর রাস্তায়। জায়েজ আছে, কিন্তু উলঙ্গ হয়ে গোসল করলে আপনার রিজিক কমে যায়, সংসারে অভাব লেগে থাকে। আপনি উলঙ্গ হয়ে যদি গোসল করেন, সবচেয়ে বড় কথা হলো জিন পুরুষ যখন উলঙ্গ হয়ে গোসল করে তখন জিন মহিলা, খারাপ জিন মহিলা যারা আছে তারা পুরুষের পুরুষাঙ্গ নিয়ে বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তারা তখন ঠাট্টা মস্কারি করতে থাকে, নাচানাচি করতে থাকে। আর মহিলা যখন উলঙ্গ হয়ে গোসল করে তখন পুরুষ জিনেরা, খারাপ পুরুষ জিনেরা তখন এগুলা নিয়ে ঠাট্টা মস্কারি বা হাসি ঠাট্টা করতে থাকে। আপনি কি চান আপনার অঙ্গ প্রত্যঙ্গ সতর নিয়ে অন্য কেউ হাসি ঠাট্টা করুক? আপনি দেখেন না বিধায় এই কাজটা করতেছেন, দেখলে তার করতেন না কখন? আপনি কি চাইবেন যে খোলামেলার জায়গায় আপনি গোসল করেন? কখনো আপনি চাইবেন না। কিন্তু সেই জায়গায় তো ভাই মানুষ রয়েছে, জিন রয়েছে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং মানুষ এই দুইটাকে সৃষ্টি করছে এবং এই দুইটাকে ইবাদতের জন্য সৃষ্টি করছে। আখিরাতে এই দুই শ্রেণীর সৃষ্টির মধ্যেই আল্লাহ তাআলা, 2 শ্রেণীর সৃষ্টির থেকে আল্লাহ তাআলা হিসাব নিকাশ নিবেন। তাহলে তারা তো আল্লাহর বান্দা বান্দি বলতে পারেন আপনি, হয়তো আপনি তাদেরকে দেখেন না। সুতরাং 3 নম্বর হলো কি, যে উলঙ্গ হয়ে গোসল করা কোনো প্রকারেই যাবে না। নাম্বার 4, পবিত্র যখন হওয়া প্রয়োজন তখন সাথে সাথে আমাদেরকে পবিত্র হয়ে নিতে হবে। অপবিত্র আমরা অনেকে লোক লজ্জায় বা লোকের কারণে, চোখের শরমের কারণে আমরা লোক লজ্জায় অনেক সময় গোসল করি না। মনে করেন আপনার মহিলাদের তো বিভিন্ন রোগ রয়েছে, যেমন হাইজ, নেফাজ রয়েছে, এগুলো হইতে পারে, পিরিয়ড যেটাকে বলে। এখন এই সময় যদি আপনি এটা বন্ধ হওয়ার সাথে সাথে আপনাকে অবশ্যই গোসল করে নিতে হবে, পবিত্র হয়ে নিতে হবে। এক হলো তো গোসল যদি ওয়াক্ত থাকে আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। দ্বিতীয় কথা হলো যদি আপনি এই অপবিত্র অবস্থায় রান্না পাক করেন তাহলে কিছু মজা আসবে না। আস্তে আস্তে স্বামীর কামাইয়ের ভিতরে, স্বামীর যেই কাজ করে কাজের ভিতরে বরকত চলে যাবে, স্বামী যে ইনকাম করে ইনকামের ভিতরে বরকত চলে যাবে, স্বামী যে ইনকাম করে ওইটা থেকে বরকত আস্তে আস্তে, এবং ওইটা থেকে উপার্জনটা আস্তে আস্তে কমে যাবে, ব্যবসায় লস হয়ে যাবে, চাকরি হারিয়ে ফেলবে। এজন্য এই জিনিসগুলা করবেন না কখনো, এই জিনিসগুলো আপনারা করবেন না। আরেকটা হলো যখন গোসলখানায় ঢোকেন অথবা দোয়া পড়ে নিবেন, দোয়া পড়া ছাড়া আপনি যাবেন না, এই কাজগুলো আপনারা করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজগুলা না করে এবং যে করণীয় এবং বর্জনীয় দোনোটার উপর আমল করার তৌফিক দান করো। আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। নাম্বার 1, গোসলখানায় কথা বলা যাবে না। 2, গোসলখানায় পেশাব করা যাবে না। পাশে যে রয়েছে আপনার বাথরুম রয়েছে ওইখানে পেশাব করানো, যেখানে গোসল করানো এখানে করা যাবে না। এখন তো নাফাকি তো লেগে যায়, আপনি গোসল এখানে পেশাব করছেন কিন্তু যখন আপনি পানি ছিটকাতেন তখন আপনার শরীরে নাফাক গুলো আসে না, সুতরাং এরকম করা যাবে না। উলঙ্গ হয়ে গোসল করা যাবে না এবং পবিত্র হওয়ার সাথে সাথে গোসলখানায় গিয়ে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। দোয়া পড়া ছাড়া গোসলখানায় ঢোকা যাবে না, দোয়া পরে গোসলখানায় ঢুকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দিন প্রচারে ভিডিওটি শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।